আমি চাই না আমাদের বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক। হ্যাঁ, কেন চাই না এটা আগে পয়েন্ট শুনেন, এরপর মন্তব্য করিয়েন। আপনি শুধু ইসলামকে কায়েম করলেই হবে না একটা দেশের মধ্যে, ওটাকে আপনার কন্টিনিউ রাখতে হবে। কন্টিনিউ না রাখলে তাহলে সেই কায়েম করার মধ্যে আর না করার মধ্যে কোনো তফাৎ থাকে না। আপনি আজকে কায়েম করলেন, কালকে এটা শেষ হয়ে গেল, তাহলে শুধু শুধু কতগুলো মানুষ জীবন দিল, কোনোই লাভ হলো না। সো যার কারণে আপনি যদি ইসলামটাকে শুধু কায়েম করলেই হবে না, এটাকে রানিং রাখতে হবে। তো রানিং রাখার জন্য আপনার কাছে ওই পরিমাণ সামর্থ্য থাকতে হবে, ওই পরিমাণ প্রস্তুতি থাকতে হবে। এখন আপনি যদি এই যে ইসলামিক ব্যবস্থা কায়েম করলেন আর কি, এই যে জুব্বা টুপি পাঞ্জাবি এসবগুলো পরে জিহাদ, ওই রাস্তার মধ্যে নামলেন, আমরা তো আর জিহাদ করি না মুসলমান বাংলাদেশিরা, আমরা তো শুধু রাস্তায় নেমে আন্দোলন করি আর আল্লাহর কাছে দোয়া করি, আমাদের শুধু এগুলাই আছে। এটার কারণে কি হয়, আমাদের লাভের চাইতে ক্ষতিটা বেশি হয়। কেন ক্ষতিটা বেশি হয়? আমরা যখন পাঞ্জাবি টুপি পরে যখন রাস্তায় নামি, তখন আমাদের বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হয়, জঙ্গি হিসাবে তুলে ধরা হয়, যেখানে জঙ্গি এগুলো মৌলবাদী, যার কারণে যে আমাদেরকে তো কখনো ক্ষমতায় আসতে দিবেই না। আর আমরা যদি ক্ষমতা যদি যাই, আমরা এটা টিকে রাখতে পারবো না। আমাদের এটা টিকে রাখার জন্য আমাদের ওই পরিমাণ আমাদের ক্ষমতা থাকতে হবে। অন্যথায় আজকে আপনি ইসলামিকভাবে ক্ষমতায় যান, আগামীকালকে যে মানুষগুলো আপনাকে ভোট দিচ্ছে, যখন পশ্চিমারা আপনার উপর স্যাংশন দিয়ে দিবে, যখন পশ্চিমারা আপনাদের উপর বয়কট দিয়ে দিবে, আপনাদের সাথে ওই যে ইরানের মতো আফগানিস্তানের মতো সব কিছু করে দিবে, ডিসকাস করে দিবে, আপনার সাথে কোনো বিজনেস করবে না, যখন দেশের মানুষ খাইতে পারবে না, তখন যেই মানুষগুলাই আপনাকে আবেগ দেখায়, ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা দেখায়, ওই চেয়ারে বসাইছে, ওই মানুষগুলাই আপনাকে আবার আন্দোলন করে ওই চেয়ার থেকে নামতে বাধ্য করবে। তখন আপনি কি করবেন, কোথায় যাবেন? সো যার কারণে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগে, ইসলামিকভাবে শাসন ব্যবস্থা কায়েম করার আগে আমাদের সামরিক শক্তিতে আমাদের শক্ত হইতে হবে। যেভাবে আফগানিস্তান হয়েছে, যেভাবে ইরান হয়েছে, যেভাবে সিরিয়া হয়েছে, আমাদের এইভাবে আমাদের আগে শক্তি অর্জন করতে হবে। আপনি তরবারি ছাড়াই জিহাদের ময়দানে নেমে গেলেও তো আপনি যদি সেখানে যদি নিহত হয়ে যান যে না আল্লাহ আমাকে রাখছে, এরকম শাহাদাত অবশ্যই আল্লাহর হুকুম ছাড়া একটা বালিও লড়া না, কিন্তু তার মানে তো এটা না যে আপনি তরবারি ছাড়া জিহাদে নেমে যাবেন। ব্যাপারটা তো এরকম না, আপনাকে তো প্রস্তুতি নিয়ে নামতে হবে। আপনি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবেন এই বলে আপনি নেমে গেলেন, নেমে ইসলামিক শাসন ব্যবস্থা আপনি ক্ষমতায় আসলেন, কিন্তু আগামীকালকে তো ওই মানুষগুলো আপনাকে ক্ষমতার চেয়ার থেকে নামাই দিবে। তো যার কারণে ইসলামের সুনামের চাইতে আরও বদনামটা বেশি হয়ে যাবে। এই কারণে দয়া রহম করে আপনাদেরকে হাত জোর করে বলতেছি, মুসলমান যারা বাংলাদেশের হুজুরেরা আছেন, যারা টুপি পাঞ্জাবি পরেই রাজপথে দৌড় মারেন, দয়া করে এটা করবেন না। আপনার যদি ইসলামের খেদমত যদি করতে চান, তাহলে এটা প্রকাশ্যে করতে হবে। কেন প্রকাশ্যে কেন করতে হবে? আপনারা আপনাদের ছাত্রদেরকে, যারা ইসলামের অনুসারী, যারা ইসলামের জন্য কি যারা ন্যায় পথে জীবন দিতে চায়, ন্যায়ের পক্ষে কথা বলতে চায়, তাদেরকে আপনারা ওই দিনটার জন্য পাঞ্জাবি টুপি খুলে বলে তোমরা শার্ট প্যান্ট পরে রাস্তায় নামো।